সুপ্রভাত। ইদানিং আন্দোলনের মূল নিউক্লিয়াস কে ছিল, মাস্টারমাইন্ড কে ছিল, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমাদের বুঝতে হবে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন কখনো প্লট করে, ছক করে, দীর্ঘমেয়াদে ধাপে ধাপে নিজের পরিকল্পনা অনুযায়ী গিয়ে বাস্তবায়ন করা যায় না, কারণ এতে অনেক ডিটারমাইনিং ফ্যাক্টর থাকে। যেমন এই আন্দোলনের শুরু ছিল কোটা বৈষম্য নিরসনে, তারপরে সেই জায়গাটাতে ইগনাইট করে শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে, তারপর ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে হল থেকে বের করে দিতে চায়, সেটা বিশেষ করে ছাত্রীদের উপরে সেটা একটা ইম্প্যাক্ট ছিল। তারপরে দেখা যায় যে একটা পর্যায়ে পুলিশ, বিজিবি এবং ছাত্রলীগের হেলমেট বাহিনী সবাই মিলে ছাত্রদের কোণঠাসা করে ফেলে এবং ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে হল থেকে বের করে দেয় ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও সেই চেষ্টাটা করা হয়। পরবর্তীতে সেই জায়গাটাতে আসলে হঠাৎ করে এগিয়ে আসে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, যারা আসলে বেসিক্যালি কোনো ধরনের কোটা বা বিসিএস নিয়ে আগ্রহী ছিল না। তাদের নেমে আসাটা ছিল শুধুমাত্র ছাত্রদের উপর নির্যাতনের জন্য। আমরা দেখি যে এই জায়গাটাতে আন্দোলন টার্ন করে কোটা বৈষম্য থেকে নির্যাতনের বিরুদ্ধে। আমরা সবাই যার যার প্রোফাইলে লিখতে থাকি যে সেভ দ্য স্টুডেন্টস। তারপরে এই জায়গাটায় আরেকটা ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করে শহীদ আবু সাঈদের মৃত্যু, যেটা আসলে কখনোই পরিকল্পনা করে সম্ভব হয় না। মুগ্ধর মৃত্যু, এটা কোনো মাস্টার মাইন্ডের পক্ষে পরিকল্পনা করা সম্ভব হয় না। এই যে মৃত্যুগুলা, সেই মৃত্যুগুলা যখন ভিডিওতে আমাদের সামনে আসে, তখন আমরা এই যে আমাদের সামনে আসা ভিডিওগুলো যদি হোয়াটসঅ্যাপ, ভাইবার, সোশ্যাল মিডিয়াতে এইভাবে প্রচারিত না হতো, তাহলে জনগণ কিন্তু এইভাবে ইগনাইট হতো না। এর পরবর্তীতে যে আর্মি ডেপ্লয়েশন, এর পরবর্তীতে যে আপনার ছাদের কার্নিশে 6টা গুলি করে হত্যা, ইয়ামিনকে আপনার সাজোয়াজান থেকে জীবন্ত অবস্থায় গুলি করে ফেলে দেয়া, বন্ধুর হাতে উদ্ধার করতে যাওয়া বন্ধুকে গুলি করে মারা, এই জাতীয় ভিডিওগুলো, এগুলো যেভাবে ইগনাইট করেছে, এগুলো কখনোই প্লট করে, কখনোই আপনার মাস্টার মাইন্ডের প্ল্যানের মাধ্যমে হতে পারে না। এবং অন্যতম একটা ব্যাপার যেটা, যে পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের প্রথমের আন্দোলনের সাথে পরবর্তীতে প্রাইভেট এবং শেষে মাদ্রাসা ছাত্রদের যে আপনার অংশগ্রহণ, যাত্রাবাড়িতে যে ছাত্র জনতা যে বিপুল লড়াই, সেটা ছিল আফতাবনগর, বনশ্রী, বাড্ডা এরিয়ায়, উত্তরায়। তো এই প্ল্যানগুলা কেউ, এটা কোনো চিত্রনাট্য না যে কেউ প্ল্যান করেছে। তা এখানে যদি বেসিক্যালি কৃতিত্ব দিতে হয়, হ্যাঁ, এখানে কিছু ব্যাপার ছিল যে আন্দোলনের প্রতিটা স্টেপে, প্রতিটা ঘটনায়, প্রতিটা মৃত্যু যেভাবে এসকেলেশন করেছে, এগুলোকে একটা সুতায় গেতে এর পরবর্তী যে কর্মনির্দেশনা, সেটাতে অবশ্যই আমরা মাহফুজ কাদের, আমরা বিএনপি জামাতের অনেক হিডেন লিডার এবং এলাকাভিত্তিক অনেক মানুষের একটা সুপরিকল্পিত, সুচিন্তিত প্ল্যান দেখতে পাই, যেটা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত এক দফার দিক নিয়ে গেছে। কিন্তু তাই বলে আমরা কাউকে বলতে পারি না যে আন্দোলন কেউ একজন প্ল্যান করেছে, ছক কষেছে, দীর্ঘদিনের প্ল্যানের একটা ফসল। তবে এই আন্দোলন হতো, এই আন্দোলন 2 মাস পরে না হলে 6 মাস পরে হতো, 6 মাস না হলে 1 বছর পরে হতো। এই স্বৈরাচারী সরকারের পতন আসলে নিশ্চিত ছিল। তো মজা করে বলা যায় যে এই আন্দোলনের যদি আসলে মূল কোনো মাস্টার মাইন্ড থাকে, সেটা আসলে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাই। কারণ সে প্রথমে রাজাকারের, সে কোটা প্রথা তুলে দিয়ে এই আন্দোলনের সূচনা করায়, সে রাজাকারের বাচ্চা গালি দিয়ে আন্দোলনের ট্রিগার আপ করে, সে ছাত্র লীগকে লেলিয়ে দিয়ে আন্দোলনকে নেক্সট ধাপে নিয়ে যায়, সে খুনি পুলিশ, র্যাব, বিজিবিকে দিয়ে স্নাইপার, হেলিকপ্টারে গুলি করে মানুষ মেরে এই আন্দোলনকে ট্রিগার আপ করে। এই মহিলা শত শত লাশের উপর দাঁড়ায় যখন মেট্রো রেল, বিটিভিকে নিয়ে কান্নাকাটি হাউতাশ করেছে, তখন আন্দোলনকে ট্রিগার করেছে। এবং এই আন্দোলনের ধাপে ধাপে প্রতিটা ক্ষেত্রে যে আগুন ছড়িয়েছে, সেটাই মহিলাই এবং তার ভুলই ছড়িয়েছে, তার অহংকার থেকে। আমরা আমাদের আসলে এই আন্দোলনের যদি অরিজিনাল কেউ মাস্টার মাইন্ড থাকে, সেটা হলো আল্লাহ, এবং আমাদের নিচে আমাদের আন্দোলনরত, সংগ্রামরত ছাত্র জনতা, যারা সাহস করে বুক পেতে দিয়েছে, ভয়কে জয় করেছে এবং গুলিকে উপেক্ষা করে রাস্তায় নেমে আমরা হাজার লাশের উপর দিয়ে আন্দোলনকে এক দফায় নিয়ে গিয়ে সফল করে এই স্বৈরাচারকে হটাতে পেরেছি। এখানে আসলে একক কোনো মাস্টার মাইন্ড
এখানে সিএ এর কোনো প্ল্যান, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এগুলোর আসলে কোনো ব্যাপার ছিল না। সবাই ভালো থাকুন আর সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশের শুভকামনা সহ আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।